জামাতের একটা তালিকা করলেন, 10,000-এর একটা তালিকা করলেন, দেখা গেলেন 8,060 জন আওয়ামী লীগের নেতা করলেন, 1,024 জন বিএনপির নেতা করলেন, 879 জন অন্যান্য দলে, জামাতের মাত্র 37 জন। অনেক আগে তারা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলার জনগণ যুদ্ধপরাধী এই চুপমার শুনতে চায় না। বাংলার জনগণ সংস্কার চায়, বাংলার জনগণ এখন উন্নয়ন চায়। স্বাধীনতা ৫৫ বছর আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। ভোটের আগে অনেক স্লোগান দেওয়া হয়, ভোট শেষে ফলাফল 0। এক কথা বলছে না, প্রিয় ভাইরা, আপনারা একদিন পা ধরবেন, আর আমরা নির্বাচিত হলে তারা আমাদের পা ধরবেন 5 বছর। তার মানে উদ্দেশ্যের মধ্যে ভেজাল আছে। আমরা সৎ যোগ্য নেতা বেছে নিতে না পারি, তাহলে সমাজের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন কখনোই সম্ভব নয়। ঠিক না বেঠিক? আপনাদের গ্রামের কৃতি সন্তান যিনি 5 বছর উপজেলায় চেয়ারম্যান গিরি করেছেন, অন্য চেয়ারম্যানরা যে পকেট ভরে টাকা নিয়ে চলে আসে, আর আপনাদের এই কৃতি সন্তান উপজেলা পরিষদে গিয়েছে, সেখানে আরো 10-15 হাজার টাকা পকেটে নিয়ে যে প্রতিদিন মানবতার সেবায় বিলিয়ে দিয়ে এসেছে। ঠিক না? এমন ব্যক্তি যদি আগামী দিনে পার্লামেন্ট সদস্য আপনারা নির্বাচিত করতে পারেন, শেরপুর ধুনুটের উন্নয়ন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দলগুলোকে সাথে নিয়ে দেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। 91 সালে বাংলাদেশ জাতীয়বাদী সরকার গঠন করেছিল। এই দেশের কৃষক 7.5 চেতে গিয়ে তারা গুলি খেয়ে পড়েছে। 300 টাকা বস্তার ইউরিয়া সার 1000 টাকা বস্তা তো মানুষ পায়নি। ঠিক কিনা? আপনারা জানবেন, এরপরে যখন 4 দলের সরকার গঠন করা হলো, তখন বাংলাদেশ জামাত ইসলামীকে প্রস্তাবিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল মতিউর রহমান নিজামী সাহেবকে যদি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেখানে ব্যর্থ হয়ে জামাত ইসলামের উপরে দায়ভার পড়তে হবে। আপনারা জেনে খুশি হবেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সারের কোনো অভাব হয়নি। তিনি বাংলাদেশের কৃষিখাতে একটা বিপ্লব এনেছিলেন। যখন বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তখন হঠাৎ করে মাওলানা মতিউর রহমান নিজামীকে কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছিল। এই কথা কি জাতি জানে না? জাতির কাছে আজকে পরিষ্কার। কিন্তু আমাদের মন্ত্রীদ্বয় তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন, তাদের সততার পরিচয় দিয়েছেন, যার ফলে কোন মন্ত্রণালয়, আমাদের 3টি মন্ত্রণালয়ে আমাদের ভাইরা দায়িত্ব পালন করেছেন, সেখানে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আজকে 54 বছরে যদি একটু পর্যালোচনা করেন, আমরা এমনকি কোনো একটা শাসক গোষ্ঠী কি পাইছি যারা দুর্নীতি করে নাই, যারা অন্যায় করে নাই, অপকর্ম করে নাই, এরকম কোন সরকারকে আমরা পাইছি? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, একটা বারের জন্য কি আমরা পরীক্ষামূলক একটু জামাত ইসলামকে দেখতে পারি না? আমি আপনাদের কাছে গ্যারান্টি দিতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এ বাংলার জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মধ্য দিয়া দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, অপকর্ম মুক্ত একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে বদ্ধপরিকর। বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আপনারা জানে রাখেন, ইসলামের নীতি দিয়ে দেশ পরিচালনা করা হবে, আর ইসলাম আর সন্ত্রাসী এক জায়গায় থাকতে পারে না। আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু আশ করতে পারতেছি, গোটা বাংলাদেশে এবার একটা সুর উঠে গেছে ইনশাআল্লাহ। এই সুরকে ঠেকানোর জন্য নানান রকম পলিসি নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা সব পলিসি ব্যর্থ করে দিচ্ছে। তার প্রমাণ সবার নজর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 12টা থেকে 12:30টার দিকে নির্বাচনের বন্ধ ঘোষণা হলো। কি শিবিরের জিয়াদ যিনি প্রার্থী, তার বিরুদ্ধে এক অপবাদ দিয়ে মূল কথা হলো যে আসলে এই নির্বাচনটা বন্ধ করা। তার মানে ওদের ঠিক হলে নির্বাচন করব, আগে জাতীয় সরকার গঠন করার পর তারপরে ক্ষমতা দিয়ে আমাদের নিজের মতো নির্বাচন করবো।
এটা ছিল টার্গেট। কি কথা বুঝতে পারছেন? 12টায় স্থগিত হয়েছে, আলহামদুলিল্লাহ সন্ধ্যার দিকে আবার সেটা প্রত্যাহার হয়ে নির্বাচন করার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ বিজয় একটা দিয়ে দিছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করে, গোটা বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব ঘটে যাবে। কি কথা ঠিক আছে?